আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সানডে हो या मंडे, रोज खाओ अंडे, अंडे का फंडे। তো সানডের দিন বেশি স্পেশাল করতে চেয়েছিলাম কিন্তু হলো না, যাই হোক। তো আজ দেখুন বেগুন আলু ভাজা ভাজা করছি, সেই রান্না করব ভাবছি, কিন্তু জানি না কি হবে, একটু পুড়ে পুড়ে গেছে। কোনো ব্যাপার না, হতেই পারে, তাই না বলুন? তো এটাকে তুলে নিচ্ছি, হয়ে গেছে। তারপর স্পেশাল রান্না করব, যেটা আগের দিন আমরা খেয়েছি, যেটা খুবই ভালো লেগেছে খেতে। তো আবারও আনা হয়েছে, হ্যাঁ, শিলং মাছ। শিলং মাছ আপনারা কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন, আমি দেখতে চাই। তো দেখুন আমি এটাকে তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর শিলং মাছ বসিয়ে দিব আর কি। তো যেটা বলছিলাম, এই এতদিন সংসার করার পরও এখনো মানুষ চিনতে পারলাম না। মানুষের যে কত রকমের রূপ, সে এখনো চেনা যায় না। মানে মুখের চেহারা একরকম, মন আরেক রকম। তো কি করে চিনবো বলুন? ভেতরে তো আর ঢুকে দেখতে পারবো না কার মনে কি আছে। তো কত রকমের যে রূপ দেখলাম, সে আর বোঝানো যাবে না, যাই হোক। তো সেটা নিয়ে মাথা ব্যথা নেই। তো শিলং মাছ রান্না করার জন্য আলু আর পেঁয়াজটাকে ভেজে নিব, তারপরে এটাতে মশলা টশলা যা কিছু লাগবে বেশি করে একটু ঝাল দিব আর কি। দেওয়ার পরে কষিয়ে টষিয়ে তারপরে মাছগুলো দেবো। শিলং মাছ ভাজতে যাবো, মরবো নাকি বাবা? কোনো দরকার নেই আমার। শিলং মাছ ভেজেও যেরকম খেতে, আবার না ভেজেও সেরকমই খেতে। তো ভেজে নিজে গা পোড়ানোর দরকার কি বলুন? অনেকে দেখি শিলং মাছ ভাজতে যায়, মাতব্বরি। না না, আমি সে কাজ করবো না, আমার দরকার নেই বাবা। আমি একবার ভাজতে গেছিলাম, সেই আমার চোখের সামনে পড়েছিল, আরেকটু হলে চোখটাই চলে যেত, শিলং মাছ খাওয়া বের হয়ে যেত। বলে না, নাচ না জানে আঙ্গন টেরা, ওরকম হচ্ছে ব্যাপার। শিলং মাছ ভাজতে যাবেন না তো কেউ, এভাবে কষিয়ে রান্না করবেন, যেভাবে মাংস রান্না করে, মুরগির মাংস আর কি। তো এইভাবে আমি কষিয়ে রান্না করছি, ভাজতে যাব না। আর আপনাদেরকে সাজেস্ট দিলাম কি আপনারা ভাজবেন না, ঠিক আছে? এইভাবে কষিয়ে রান্না করবেন, সেই হবে কিন্তু খেতে। তো দেখুন টকবক টকবক করে ফুটছে, মনে হয় এখনই ভাত খেতে বসে যায়, কিন্তু না গো, অনেক কাজ আছে। কাজগুলো ভালো করে সামলিয়ে তারপরে বসবো খেতে। টুকটুক করে খাবো আর মোবাইল দেখবো। তো হয়ে গেছে আমার সেই লাল লাল ঝোল। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু লাল ঝোলই বলা যাবে এটাকে, লাল লাল ঝোল। তো হয়ে গেছে, তো একটু পরে খেতে বসবো। আর হ্যাঁ, আর এটা হচ্ছে সেই আমার ভাজা হয়েছে আর কি। এখানে ছেলেদের ডিম ভাজা। তো কটা আম কেটে দিই, গাছের আম তো কেটে নিই, যারা যারা খাবে খাবে, আবার না থাকলে আমি আবার কেটে খাবো, আবার আছে অনেকগুলো। তো কেটে নিই আমগুলো বেশ কোনো 3টে না 4টে গাছের আম। তো কোনোটা খুবই মিষ্টি, আবার কোনোটা মিডিয়াম, আবার কোনোটা একটু টক বলা যাবে না, মানে কাঁচা থাকলে টক, কিন্তু পেকে গেলে কিন্তু মিষ্টি লাগে। তো আমগুলো কেটে নিই, আর কি করবো, এই তো হলো আমাদের জীবন। সানডের দিন কাজ একটু বেশি থাকে, কিন্তু আজ করিনি জানেন, আলসি, আর কি বলবো। তো এভাবেই আমগুলো কেটে নিই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করবেন, শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বুলবুল লাইফস্টাইল 7876, আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন। আর কিছু 4-5টা সাবস্ক্রাইবার হলে ওখানে আমার চ্যানেলটা মনিটাইজার হয়ে যাচ্ছে। তো আপনারা একটু প্লিজ আমাকে ফলো করবেন। কি আর বলবো, বলার কিছু নেই। তো এটাই হলো আমার ভিডিও। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, একটু মানিয়ে গুছিয়ে দেখবেন। দেখুন, তো দেখুন আমগুলো কি সুন্দর হয়েছে, ওকে টাটা।